আমি হার্ডকোর ফ্যান হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। কারণ আমি নিজে অতটা আমার মানে ইন্টেলিজেন্ট বলুন বা বোধ বুদ্ধি বলুন ওগুলো তো আমার নেই। তো আমি চেষ্টা করি যারা আমার থেকে অনেক বেশি এগিয়ে বা স্মার্ট তাদের থেকে জানার। আর ওই হাঁটার আর বই পড়াটা আমাকে একটু সাহায্য করে। সেই হিসাবে প্যারেটো প্রিন্সিপাল আমি মোটামুটি সব জায়গায় কাজে লাগাই। মানে কি বলবো, যে এই ধরুন আমি যদি 10টা ইউটিউবে আড্ডা মারার ভিডিও করি, ওই 10টা 8টা হবে আড্ডা হচ্ছে 20% লোকের ভালো লাগবে হয়তো, আর বাকি যে দুটো হবে, হ্যাঁ, সেইটা কিন্তু 80% লোকের ভালো লাগবে, ওটা আমি বিশ্বাস করি। আর আমি দেখেছি জীবনে কোনো না কোনোভাবে মানে প্যারেটো ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন, যে কারণে সারা জীবন মানে সব জায়গাতে এখন দেখি প্যারেটো প্রিন্সিপাল কাজে লাগায়। তো আমি মানে ওটা একদম অন্ধের মতো কাজে লাগে প্যারেটো প্রিন্সিপাল সামহাও। মানে যখন খুব চিন্তা আছে এটা হচ্ছে কি না হচ্ছে, 10টা কাজ করতে হবে, 10টা কাজ করলে দুটো ঠিকঠাক হবে। হ্যাঁ, বাকি কিন্তু ওই তার মানে এই দুটো কাজই ঠিক করবো ওটা করলে হবে না, সেটা চেষ্টা করেই 10টা কাজ করতে হবে, তার মাঝে ঠিক দুটো কপালে থাকলে দুটো ঠিক হয়ে যাবে। মানে ওই করে আমার ইউটিউব আড্ডা চ্যানেলও চলে আর সবই চলে। তো আমি এই প্যারেটো প্রিন্সিপাল হচ্ছে ভীষণ রকমের বিশ্বাস করি। আর ওটা হচ্ছে একটা প্রসেস হয়তো, যেটা আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে সাহায্য করে আর কি। যে আমি ছেলে মেয়েদের পেছনে যদি 10 ঘন্টা সময় দিই, 2 ঘন্টা কোয়ালিটি টাইম ঠিক হয়ে যাবে প্যারেটো প্রিন্সিপাল। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য করি আমি। যদি একটা কাজ করার জন্য যদি 10বার চেষ্টা করি, 2বার চেষ্টা মনে হয় ঠিক হয়ে যাবে, অনেক অনেক বেটার হবে 8টার থেকে। তো সেই রকম আর কি আমার মতোই এক পাগল একজন মাস্টারমশাই আর কি, কলেজে প্রফেসর। মানে আমি যখন ফ্যাকাল্টি টিউশন ফ্রি বলে আছে, ঠিক আছে, ইউনিভার্সিটিতেও, এখানে তো ইউনিভার্সিটিতেও পড়তে গেলে অনেক খরচ লাগে, তো আমাকে ঠিক আছে মাইনে করে বিশেষ দিস না, কিন্তু ফ্যাকাল্টিতে টিউশনটা ফ্রি, ঠিক আছে দে, আমার এমবিএটাই করা। তো এমবিএ করতে গিয়ে আমি ওই রকম আর একটা পাগল পেলাম। আমি যেমন প্যারেটো প্রিন্সিপালটা সবাইকে বলি আর কি, মানে আমি অ্যাজ আ সার্টিফাইড প্রফেশনাল কোচ হিসেবেও বলি আমার স্টুডেন্টদের বা ক্লায়েন্টদের, ফর্মাল বা ইনফর্মাল যারা আসে, তা তাদেরকে বলি প্যারেটো প্রিন্সিপালের কথা। মানে তারা জানে উমা মানে হচ্ছে একদম প্যারেটো প্রিন্সিপাল দিয়ে আমার মাথা চিবিয়ে খাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে ম্যানেজমেন্টের যে প্রফেসর মাথায় ঢুকিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে সোয়াট অ্যানালিসিস, SWOT। মানে উনি মানে জীবনের প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত যা করবেন, যা করতে চলেছেন, যা আগামী দিনে যা করবেন, সব কিছুতে উনি সোয়াট অ্যানালিসিস অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আমার মনে হলো আমি যে পাগলামো নিয়ে প্যারেটো প্রিন্সিপাল ফলো করি, এই প্রফেসর, ম্যানেজমেন্টের প্রফেসর অলমোস্ট সেই পাগলামো নিয়ে সোয়াট প্রিন্সিপাল ফলো করে। এটা মজার। আবার আমি আস্তে আস্তে ভাবলাম, আচ্ছা, কথার মধ্যে একটা লজিক আছে, আমরা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিচ্ছে কী করে করতে হবে। সোয়াট অ্যানালিসিস মানে খুব বড় কথা নয়, একটা কাগজ নেবেন, যে কোনো সমস্যা বা যে কোনো দিকে আমি করি কি, এক পাতা কাগজ 4টে একটা মানে একটা 4 ভাগে ভাগ করে নিলেন, হ্যাঁ, হাতে একটা পেন বা পেন্সিল। এবার সোয়াটের ওই একটা লিখলেন এস স্ট্যান্ডস ফর হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, আপনার কী মোটামুটি পজিটিভ সাইড আছে, যেটা অন্যের থেকে একটু বেশি, মানে বিশাল কিছু না, একটু বেশি। আর একটা হচ্ছে উইকনেস। নিজের উইকনেস জানাটা খুব জরুরি। আমি ছোটোবেলা থেকে হয়তো ভেরি সেলফ ক্রিটিক্যাল, আমি সবসময় মনে রাখি যে কোন কোন কাজগুলো আমি করতে পারবো না। মানে আমি তো চেষ্টা করলেও তো ফুটবল খেলতে পারবো না, বা কবিতা লিখতে পারবো না, বা ছবি আঁকতে পারবো না, ওইগুলো আমি জানি, সুতরাং আমি ওইগুলো থেকে দূরে থাকি। বাট আমি এনজয় করি। মানে ফুটবল খেলা আমি ভীষণ এনজয় করি। মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দেখতে যেতাম। কোনোদিন ক্রিকেট মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হয়নি, ও তো অনেক পয়সা লাগে। হ্যাঁ, ওটা একটা বাকেট লিস্টে আমার আছে যে একটা ক্রিকেট ম্যাচ আমি মাঠে গিয়ে দেখবো। কিন্তু যখন 2002-এ দেশ ছেড়ে আমেরিকা চলে আসি, তখন তো প্যাকেজ ছিল না। এখন হয়তো পারবো, নিশ্চয়ই পারবো, কিন্তু এখন তো আবার ওই ম্যাচ দেখতে পারবো না, মাঠে ইন্ডিয়ায় যেতে হবে, প্লেনে কোথায় করে যেতে হবে, এটসেট্রা। যাই হোক, ওটা আমার একটা বাকেট লিস্ট, একটা মাঠে গিয়ে ক্রিকেট ম্যাচ দেখবো, কিন্তু আমি ফুটবল ম্যাচ দেখতাম। তো স্ট্রেংথ একটা উইকনেস, আর একটা হচ্ছে অপরচুনিটিস। হ্যাঁ, যে কী অপশান আছে বেস্ট অন যে আমার শক্তি, যেগুলো আমি ভালো করি আর যেগুলো আমি ভালো করি না। হ্যাঁ, যেগুলো ভালো করি না সেগুলো ভালো করে যেতে হবে, বাসন মাজার মতো, যাতে চায়ের বাসনে ওই দাগটা না বসে, প্রত্যেক দিন ঘষতে হবে। হ্যাঁ, আমার বস রামকৃষ্ণের ভাষায়, হ্যাঁ, লোটাটা যেন ঝকঝক করে, তো ওইটাকে মাজতে হবে প্রতিদিন। আমি একটা জিনিসে ভালো বলে বসে থাকলে হবে না, ওটা ওই ক্যারাম বা টেবিল টেনিসের মতো, যেদিন আপনি বসে যাবেন আপনার ক্যারামের হাত বসে যাবে। হ্যাঁ, ওটা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর যেটা উইকনেস, সেটার পেছনে সর্বশক্তি দিয়ে লাফানোর কী দরকার, রাইট? আমি বিশাল কিছু পহেলবান মানুষ নেই। আমি যদি এখন ভালো ফুটবলার হওয়ার জন্য দিন রাত্রি পরিশ্রম করি, আমি বাকিগুলো তো হারিয়ে ফেলবো, রাইট? নিশ্চয়ই উইকনেসটাকে একটু ইমপ্রুভ করতে হবে, কিন্তু নিজের মেজরিটি হচ্ছে স্ট্রেংথের দিকে রাখতে হবে। আর একটা হচ্ছে আমি এইটা ভালো করতে পারি, আমি ওইগুলো ভালো পারি না, আমার কাছে কী কী অপরচুনিটিস আছে এই মুহূর্তে, সেগুলো সবসময় মাথা কাটতে হবে। দেখুন, আমি যে চাকরিটা চাইছি সেটা আমি পাবো না,
এই বাজারে। কিন্তু কোনো একটা চাকরি আমি পাবো না ওইটা আমি বিশ্বাস করি না। আমার যা যোগ্যতা তার নিচের দিকে গিয়ে যে কোনো একটা কাজ আমি প্রথমে নিয়ে নেবো, তারপরে চাকরি করতে করতে ডাল ধরে আরেকটা ডাল ছাড়বো। ওটা হচ্ছে অপরচুনিটিস সিস্টেম। অপরচুনিস্টিক লোকে হয়তো ভাবে আর অপরচুনিস্টিক শুনলে লোকে গালাগালি হবে, ব্যাপারটা তা নয় আর কি। আপনি যদি নিজের স্ট্রেংথ জানেন, আপনি যদি নিজের উইকনেস জানেন, তাহলে কিছু কিছু অপরচুনিটিস কিন্তু আপনি লিমিট বার করতে পারবেন, হ্যাঁ, যেগুলোর মধ্যে। আর একটা হচ্ছে থ্রেডটা অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে একটা পেছনের দিকে ওই পেছনের কাঠি দিয়ে পারছি। আমি যদি আজকে এটা না করি, আমি যেমন সবসময় বিশ্বাস করি যখন কেমিস্ট্রি পড়তাম, হ্যাঁ, যে আমি লাইফ লং লার্নার। কারণ আমি সব জেনে গেছি, যেটা আমি জানবো সেদিন আমি আই এম ডান। কারণ ওটা তো সম্ভব নয়। আমি হয়তো আমার ডিপার্টমেন্টে হয়তো কারো থেকে একটা বেশি জানি, বা আমার ব্যাচের ছেলেদের মধ্যে হয়তো আমি একটা বেশি মার্কস পেয়েছি, বাট স্টিল যখন ওয়ার্ল্ড স্কেলে বিচার করছি আই এম নোবডি, রাইট? তো আমাকে প্রত্যেকদিন ওই ল্যাডারটা ধরে রাখার জন্য বা একটু একটু করে এগোনোর জন্য আমাকে প্রত্যেকদিন কিছু জানতে হবে। সেই জন্য আমার থ্রেডগুলোকে জানতে হবে, যে আমি যদি না করি অন্য একজন সে করে দেবে। আমি অতটা গুরুত্বপূর্ণ নই ওয়ার্ল্ডে। আমি যদি একটা কাজ না করি, কাজটা পড়ে থাকবে না, somebody else will do it। তারা হয়তো আমার থেকে ভালো করবে, তারা হয়তো আমার থেকে খারাপ করবে, বা তারা হয়তো আমার মতো করবে, বাট ইট উইল বি ডান। আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ নিজেদের ভেবে ফেলি। ওটা কম ভাবার খুব সুন্দর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনি একটু বাইরে বেরোন, বাড়ির বাইরে বেরোন, হ্যাঁ, একটা বারান্দা বা খোলা মাঠ যদি হয় খুব ভালো, বা রাস্তা যেখান থেকে আকাশটা দেখা যায়। এবার ভাবার চেষ্টা করুন আপনার সাইজ কতটা আর এই আকাশের সাইজ কতটা। আপনার মতো কতগুলো, মানে আমার মতো কত বিলিয়ন হনুমান লাগবে ওই আকাশটাকে কভার করতে আমাকে দিয়ে, রাইট? উই আর জাস্ট দ্যাট নেগলিজেবল। এই বড় একটা ইউনিভার্সে আমরা ছোট্ট একটা রোল নিয়ে আছি, হ্যাঁ। আমার একটা মানে হিউম্যান বিং সাইন্টিফিক্যালি কি একটা কমপ্লেক্স বায়োমলিকিউল, আমাদের একটা এক্সপায়ারি ডেট আছে, রাইট? 110 ইয়ার্স সায়েন্স বলে। মানে আইডিয়াল কন্ডিশনে একটা মানুষ হচ্ছে 110 বছর বাঁচতে পারে। সেটা আইডিয়াল কন্ডিশন যখন হবে না তখন কম হবে, যেমন ইন্ডিয়াতে হলে কম হবে, আমেরিকা হলে কত 77.6 ইয়ার্স হবে। আবার জাপানে একটা লং লিভিং আইল্যান্ড আছে, সেখানে সবাই 100 বছর করে বাঁচে, সেন্টিনেরিয়ান, রাইট? তো যাক গে, তো সোয়াট অ্যানালিসিস কি, আমি তো সোয়াট অ্যানালিসিস সবেতে কাজে লাগে। একটা হাতের কাছে উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার বয়স 65 বছর, রাইট? আপনারা ওল্ড এজ কমিউনিটিতে থাকেন, হ্যাঁ, কিন্তু আপনি হাঁটতে পারেন। আমরা স্ট্রেংথ কি, আপনি 65 বছরেও খুব সুন্দর হাঁটতে পারেন। মানে ভুঁড়ি আছে, বাট রণতুঙ্গার মতো, অর্জুন রণতুঙ্গার মতো, যে ভুঁড়িয়ে তাকে তার ফিটনেসটাকে কোনো করেনি, কিন্তু দুর্দান্ত। ওই অর্জুন রণতুঙ্গা ভুঁড়ি নিয়ে কীরকম দৌড়াতো বলুন তো, একদম মানে একদম উইকেটের মাঝে ঠিটি করে দৌড়াতো, শ্রীলঙ্কার ক্রিকেটার। তো যাই হোক, মানে এখনকার পাবলিক হয়তো জানবে না অর্জুন রণতুঙ্গা, রোশন মহানামা, অরবিন্দর ডিসিলভা, তারা কে এরা? যাই হোক, যারা 65 বছর বয়স হয়তো নিশ্চয়ই জানবেন যদি ক্রিকেট কোনোদিন ফলো করে থাকেন আমাদের সময়কার। মানে আমি তো 77 বর্ন, এটা আমার 50তম বছর, 50-এ ঢুকে গেলাম। তো যাই হোক, এবারে আপনার স্ট্রেংথ হচ্ছে আপনি হাঁটতে পারেন, আর আপনি লক্ষ্য করলেন যে আপনি হাঁটতে পারেন, কিন্তু আপনার উইকনেস হচ্ছে আপনি প্রত্যেক দিন বাইরে গিয়ে হাঁটার মতো ডিসিপ্লিনটা আপনার নেই। মানে আপনার স্ট্রেংথ আছে, আপনি হাঁটতে পারেন, কিন্তু ওই মানে শক্তি ওর মতো আর কি, যেতে পারি কিন্তু কেন যাব, রাইট? কবিতা ছিল না, যেতে পারি কিন্তু কেন যাব। তো সেই রকম আর কি, আপনি হাঁটতে পারেন কিন্তু আপনি হাঁটেন না। তো আপনার স্ট্রেংথ হচ্ছে হাঁটা, উইকনেস হচ্ছে ডিসিপ্লিন, ল্যাক অফ ডিসিপ্লিন। প্রত্যেক দিন হাঁটা, যদি আপনি জানেন যে প্রত্যেক দিন হাঁটলে শরীরটা ভালো থাকবে, এই হাঁটার ক্ষমতাটা থাকবে একটা, ওটা তো কোনো ক্ষতি হয় না। মানে ওয়াকিং আর রিডিংয়ের কোনো ক্ষতি নেই ওই দুটো হ্যাবিটের, আমি মন থেকে বিশ্বাস করি ভাই দাদা। যাই বলুন, এবারে আপনার যে পাশের বাড়ি, সেখানে একজন ওল্ড এজ কমিউনিটি, সেখানে একজন ভদ্রমহিলা আছেন, হ্যাঁ, আপনারই কাছাকাছি বয়স, একটু ছোটো হবে, তো ওনার হাজব্যান্ড মারা গেছেন, কিন্তু ওদের একটা কুকুর আছে। এই কুকুরটাকে প্রত্যেকদিন হাঁটতে নিয়ে যেতে হবে, কিন্তু ভদ্রমহিলা পারেন না, কারণ ওনার হাজব্যান্ড ছিল, মারা গেছেন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ফলে ওই আপনি পেয়ে গেলেন যে আপনার যেটা উইকনেস ডিসিপ্লিন, এবার আপনি যদি অফার করেন আপনি ওই কুকুরটাকে নিয়ে প্রত্যেকদিন সকালবেলা একটু করে হাঁটতে নিয়ে যাবেন, এত উপকার হয়ে গেল। তাতে হলো কি, আপনার উইকনেস যেটা ডিসিপ্লিন, ল্যাক অফ ডিসিপ্লিন, সেটাও একটু একটু করে বিল্ড আপ হতে থাকবে। আর আপনার স্ট্রেংথ যেটা ওয়াকিং, এটা কুকুরটারও মজা হলো, হ্যাঁ, একটা প্রাণীরও মজা হলো, আর যে ভদ্রমহিলা তারও, মানে কুকুরের যদি, মানে কুকুরের বয়স্ক কুকুরের তো বাত এসে যাবে, তো ওদেরকে একটু হাঁটাতে হয় আর কি, কুকুরকে হাঁটাতে হয়। সেই ধরনের বয়স্ক মানুষদের আমেরিকাতে সাজেস্ট করে একটা পেট ডগ যদি রাখে আর কি, সেটা সুবিধা হয়, হেলথের সুবিধা হয়। কারণটা আর কিছু নয়, কুকুরকে হাঁটানোর জন্য নিজের হাঁটাটা হয়ে যাবে। তো আপনার স্ট্রেংথ আর উইকনেস। এবার অপরচুনিটিস কি,
যে আপনি যদি ওই পাশের আর কি মানে আপনার থেকে 4-5 বছরের ছোট বিধবা ওই ভদ্রমহিলাকে একটু সাহায্য করেন, হ্যাঁ, তার কুকুরটাকে হাঁটানোর, আপনার ফ্রিতে চা জুটে যাবে, ফ্রিতে টা জুটে যাবে, একটা গল্প করার লোক জুটে যাবে, তার ওটা তো একটা অপরচুনিটিস, রাইট? হ্যাঁ, আপনার ছেলে হয়তো অস্ট্রেলিয়ায় আছে, হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে ফোন করে কিন্তু বাকি সময় পায় না, কত আর টিভি দেখবেন, কত আর রেডিও দেখবেন, ডু সামথিং, রাইট? তো আপনার স্ট্রেংথ হয়ে গেল, উইকনেস হয়ে গেল, অপরচুনিটি হয়ে গেল, থ্রেটটা কি না আপনি যদি এটা কাজ না করেন দেশে তো প্রচুর বেকার আছে। পয়সার জন্য কিছু ম্যানেজমেন্ট কোম্পানি একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে যে ওটাকে পার ঘন্টা পিছু কাজ হিসাবে ডগ ওয়াকার হিসাবে হাঁটাবে। আপনি কিন্তু তার সঙ্গে কম্পিট করছেন থ্রিট না জেনে। তো আপনি ওই যদি আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, হ্যাঁ, একটু একটু নিয়ে ভাবেন, হ্যাঁ, আর অপরচুনিটিস কী কী আছে, থ্রেট এগুলো নিয়ে ভাবেন। তো আচ্ছা, এটা তো একটা এক্সট্রিম নিলাম। এবার ধরুন আপনি একটা 16-17 বছর 17 বছর 18 বছরের ছেলে, প্রচুর কথা বলেন আমার মতো, মানে আমি খোলে বেড়ে গেল না, বাংলায় বলে খালি কলসি বাজে বেশি। আমি জানি আমি খালি কলসি, আমি গল্পের বই পড়ি, আড্ডা মারি, ক্যাজুয়ালি কাটাই, মানে আমাকে ঠিকঠাক চিনে হয়তো চিনবে হয়তো আমি নিজে, উই অল নো আওয়ার্স। আমার নোটবুক যেটা আমার অভ্যেস আছে পুরোনো দিনের, এটা করছি সেটা ছড়াবে, এটা মানে মাই নোটবুক নো মি বেটার অ্যান্ড মেবি অফকোর্স ইউনিভার্স, ভগবান যদি থাকেন, ভগবান ভদ্রলোক আমাকে চেনেন। এই তিনটে এন্টিটির বাইরে আমাকে খুব বেশি ভালো করে চেনা কিন্তু খুব মুশকিল, হ্যাঁ, মানে ভগবান ভদ্রলোক, আমি নিজে, আর আমার খাতা যে কথা বলে না। জাপানিদের যেমন গাছের সঙ্গে কথা বলে, হ্যাঁ, জাপানিরা আর কি প্রত্যেকটা মানুষের একটা করে গাছ থাকে, সে গিয়ে যখনই ভালো সময় হোক খারাপ সময় হোক লোকের কাছে কমপ্লেন না করে গাছের কাছে কমপ্লেন করে। তো আমার হচ্ছে সেটা খাতা, সেটা গাছ থেকেই এসেছে কাগজ। তো আমি খাতাতে লিখি নিজের হাতে, টাইপও নয়, নিজের হাতে লিখি, যা মনে হলো লিখলাম, নো জাজমেন্ট। হ্যাঁ, সেই খাতা পড়লে মোটামুটি মানুষ ছবি হয়ে যাবে যে কোথায় এ কী করতে যায় কেউ নিজেই জানে না। ইনফ্যাক্ট আমি কনফিউজ, আমি নিজেও জানি না আমি কখন কী করছি। ওই একটা লিড ধরে ধরে এগোনা, লোকের থেকে শেখা, ইউজফুল। আমার লাইফ মোটো যদি একটাই হয় সেটা হচ্ছে মানুষের কাজে লাগা, মানুষের বা নিজের বা ফ্যামিলি বা বি ইউজফুল, মানে যেখানে তুমি যাবে যেন কোনো সাহায্য করতে পারো কোনো একটা কাজে, মানে একদম মুফতে কিছু নিও না। তো সেই রকমই একটা ধরুন 16 বছর 17 বছর 18 বছরের ছেলে, ধরা যাক 18 বছরের ছেলে, হ্যাঁ, কথা বলতে ভালোবাসে প্রচুর। এই যে কথা বলতে ভালোবাসে, হ্যাঁ, ওটা তার স্ট্রেংথ। সে লোকের সঙ্গে কথা বলছে, কমিউনিকেট করছে, ওটা তার স্ট্রেংথ। কিন্তু তার উইকনেসটা কি না, উইকনেস 18 বছর তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এখনকার ছেলে হলে যেটা হবে, আমার বাচ্চাগুলোরও তাই হবে, হ্যাঁ, আমাদের যতটা বাড়ি কম করে রাখি আর কি এখন, কারণ 18 বছর হলে তো ওরা আমার কথা শুনবে না, আমি জাস্ট বিল মেটানোর লোক। এবারে এরা এই যে বেরিয়ে চলে যাবে সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া তো থাকবে, সোশ্যাল মিডিয়াতে আমরা তো বলতে পারি না রবীন্দ্রনাথের ভাষায় দাও ফিরে সেই অরণ্য লাও এ নগর বলে বলতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো জিনিসও আছে, অনেক খারাপ জিনিসও আছে, ভীষণ অ্যাডিকটিভ, আমি নিজেও জানি সেটা, যে কারণে আমি ভয় পাই সোশ্যাল মিডিয়াকে, ভীষণ ভয় পাই, দূরে থাকি, ব্যবহার করি যতক্ষণ দরকার পড়ে, স্মার্টবোর্ড ব্যবহার করি কারণ আমাকে পড়াতে হবে ইউনিভার্সিটিতে, স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। কিন্তু আমি ওই ফেসবুক বলুন বা মানে এই তো ধরে ধরে এত কষ্ট করে, মানে আমাকে ইভেন হোয়াটসঅ্যাপে ঢুকিয়েছে 2-3 বছর আগে মায়ের সঙ্গে ফোনে কথা বলার জন্য। তার আগে তো আমি তো দূরে থাকি, মানে একদম মানে 250, আমাকে কেউ খুঁজে পায় না যে উমা কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে কেউ জানে না। তো উইকনেস হচ্ছে এই 18 বছরের ছেলের, স্ট্রেংথ হচ্ছে সবার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু উইকনেস হচ্ছে ওইতে ইন্টারনেটে অনেক সময় নষ্ট করে ফেলে। এবার অপরচুনিটিস কি, অপরচুনিটিস ওই স্ট্রেংথ আর উইকনেস দুটোকে কম্বাইন করতে হবে। হ্যাঁ, উইকনেসটা কি, যেহেতু ইন্টারনেটে অনেকটা সময়টা কাটায়, সে ঠিক করলো আচ্ছা আমার স্ট্রেংথ আমি তো কথা বলতে পারি, হোয়াই নট ইন্টারনেটে ইউটিউবে আমি জাস্ট সার্চ করবো টেড টক, TED। যারা আসে টেড টক একদম থোর নয়, কিন্তু তাদের কিছুটা লজিক আছে, কিছুটা লাইফ এক্সপিরিয়েন্স আছে, সেই কারণেই তারা লোককে বলতে আসে। কারণ যারা টেড কনভেনশনগুলোতে যায় তারা পয়সা দিয়ে শুনতে যায়, হ্যাঁ, পয়সা দিয়ে 15 মিনিটের আপনার ভুলভাল বক্তব্য তো লোকে শুনবে না, এটা তো আর ইউটিউব না আমি আড্ডা মারছি লোকে শুনছে। তো ওই টেড টকগুলো কিছু কোয়ালিটি আছে। এবার টেডে যদি সব ভালো টকগুলো হচ্ছে জেনারেলি এতে আসতে একটু সময় লাগে, 5-7 বছর সময় লাগে। পেড ভার্সন হলে টেড টিভি তখন বেটার, কিন্তু তাও যেগুলো আছে স্টিল দে আর গুড, সাম অফ দেম দে আর রিয়েলি গুড। 12 বছর 15 বছর আগে পুরনো, মানে আমি তো দেখি টেড টক, মানে আমার ইংরেজি তো অ্যাটলিস্ট ইংরেজিটা আসতে তো শেখা হয়ে যাবে। তাহলে কেউ যদি টেড টক, যে কথা বলতে ভালোবাসে বাংলাতে, সে যদি এই টেড টকগুলো শুনতে থাকে, প্রথম হচ্ছে দিয়ে মানে প্রথম হয়তো সাবটাইটেল লাগবে, হ্যাঁ, কারণ ডিপেন্ড করছে স্পিকারটা কোন দেশে, তার অ্যাকসেন্ট জানি না, বুঝতে পারছি কি না। হয়তো ঠিক করলো প্রথম 30 দিন আমি সাবটাইটেল দিয়ে শুনবো, তারপর থেকে আমি সাবটাইটেল ইচ্ছে করে বন্ধ করে দেবো আমার কানটা তৈরি করার জন্য। এবারে ওই 3 মাস বা 6 মাস বা 1 বছর কেউ যদি টেড টক কন্টিনিউয়াসলি শুনতে থাকে, যে কথা বলতে ভালোবাসে, অটোমেটিক্যালি ইউ আর ক্রিয়েটিং অপরচুনিটিস ফর আ বেটার স্পিকার।
ডিবেট বলুন, এক্সটেম্পর বলুন, পলিটিশিয়ান বলুন, কথা বলতে হবে, সেলসম্যান বলুন, কথা বলতে হবে। ওই স্ট্রেংথ আর উইকনেস দুটোকে একসঙ্গে করে, হ্যাঁ, যে ইন্টারনেট আমি সময়টা কাটাচ্ছি, কিন্তু 50% সময়টা আমি টেড টক শুনছি, ভালো ভালো লোকের কথা শুনছি, হ্যাঁ, গেম না খেলে, আর বাকি সময়টা আমি এনজয় করে যাচ্ছি। তাহলে স্ট্রেংথ আর উইকনেস মিলে একটা অপরচুনিটি কিন্তু তৈরি হতে থাকবে, যেটা ভবিষ্যতে সাহায্য করবে কোনো না কোনো জায়গায়। আই ক্যান গ্যারান্টি যারা কথা বলতে পারে, মানে যা বলবে, আমি যদি মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম না করতাম, আমি সেলস পার্সন হতাম। কিন্তু সেলস পার্সন হওয়ার জন্য যেটা বিক্রি করছি সেটার পেছনে আমাকে প্রথমে বিশ্বাস করতে হবে, কী বিক্রি করছি, কেন বিক্রি করছি, নিজে বুঝতে হবে। নিজে না বুঝলে অন্যকে বোঝানো খুব মুশকিল। আমি চেষ্টা করে দেখেছি, যে জিনিসটা আমি নিজে বুঝি না সেটা আমি অন্যকে বোঝাতে একদম পারি না। মানে আমি সব বুঝি বলছি না, কিছুটা আমাকে বুঝতে হবে লোককে বোঝানোর জন্য। সেইটার জন্য বলছি, ওই স্ট্রেংথ আর উইকনেস মিলে তখন ওই অপরচুনিটি কিন্তু আসবে। আর থ্রেট কী, দেখো না, কারো বয়স যদি 18 বছর হয়, রাফলি যদি 4000 উইকসে বাঁচে, এখন প্রত্যেকটা সপ্তাহে আমি ইন্টারনেটের পেছনে যদি বেকার সময় নষ্ট করি কারণ ওটা খুব মজা লাগছে, তাহলে একটা সপ্তাহ করে তো কমতে থাকছে। আমি ভয় দেখাচ্ছি না, আমাদের তো একটা এক্সপায়ারি ডেট আছে। যেদিন জন্মেছি আর যেদিন মারা যাবো, যে কবে মারা যাবো সেটা জানি না, কিন্তু মারা যাবো সেটা শিওর, রাইট? সো প্রত্যেকটা সপ্তাহ এগোচ্ছে মানে মৃত্যুর দিকে এক সপ্তাহ করে এগিয়ে যাচ্ছি। এটা নেতিবাচক চিন্তা না, এটা পজিটিভ চিন্তা ভাবনা। হ্যাঁ, আমি যেদিন ফুটে যাবো, হ্যাঁ জানি না, আমি যেদিন ফুটে যাবো, আমার বন্ধু বান্ধব বলুন বা আমার আত্মীয় স্বজন বলুন, সেদিন আমার নামে কী বলবে? হ্যাঁ, ছেলেরা কী করলো নিজেই জানে না, পড়াশোনা করলো তারপরে দূর। কিন্তু আমি যদি 5টা লোককে হেল্পও করি, হ্যাঁ, 95টা লোক হাসবে, হ্যাঁ কী ভুলভাল বকে ইউটিউবে, হ্যাঁ ক্যামেরা অন করে। কিন্তু এই 5টা লোক যাদের আমি উপকার করেছি, তাদের সেই দিনকে এক মুহূর্তের জন্য মনে হবে, আরে উমা আমাকে এই সাজেশনটা তো ভালো দিয়েছিল, বা উমা আমাকে এই সাজেশনটা একদম বাজে দিয়েছিল, হোয়াট এভার। বাট ওই যে তাদের ওই 1 মিনিট করে তাদের জীবনে ওইটা ভাবার দরকার আছে। আমি যে প্রত্যেকটা সপ্তাহ আমার মজা লাগছে বলে আমি 100% সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি, তার বদলে আমি যদি ইন্টারনেটটাকে ব্যবহার করে যদি আমরা একটা স্কিল তৈরি করি, স্ট্রেংথটাকে আরও বেটার করি, উইকনেসটাকে একটু কম করি, অপরচুনিটিস খুঁজতে থাকি, হ্যাঁ, আর থ্রেট যেটা টাইম চলে যাচ্ছে, আর আমি যদি না করি চায়নার কেউ একজন করবে, আমি যদি না করি বোম্বের কেউ একজন করবে, আমি যদি না করি গুজরাটের কোনো প্যাটেল ভাইয়া মানে গাঁতিয়ে বিজনেসটা শুরু করবে। তো অলওয়েজ ওইটা যদি ভাবতে থাকেন, সোয়াট অ্যানালিসিস, আমি এই কারণে বলি সোয়াট অ্যানালিসিসকে শুধু ম্যানেজমেন্টের লোকেরাই কেন ব্যবহার করবে, সোয়াট অ্যানালিসিস কেন আমরা ব্যবহার করবো না প্রত্যেক দিন জীবনে? সে আমার আমাকে যে কোনো একটা সমস্যা দিন, আমি একটা পাতায় ওই 4টে ভাগ করবো, দিয়ে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটটা 4টে যে কোনো সিচুয়েশন আমি বসে বসে খুঁজে বার করে ফেলতে পারি। আর আমি যদি পারি, আপনিও পারবেন। বিশ্বাস করুন, আমি খুব সাধারণ মানুষ। এটা কালচার্ড, হ্যাঁ, হ্যাবিট, যে এটা আমার কী কী স্ট্রেংথ, আমার কী কী উইকনেস এই পার্টিকুলার কোয়েশ্চেন বা চ্যালেঞ্জের রেসপেক্টে, কী কী অপরচুনিটিস আছে আর কী কী থ্রেট আছে, যেগুলো আমি যদি না করি আমি পিছিয়ে পড়বো, বা আমি যদি না করি অন্য কেউ করবে, তখন ওটা আমার কাছে আসবে না, রাইট? তো ওইটা যদি কেউ ভাবতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় বেশ দিনগুলো একটু হয়তো বেটার কাটবে। হ্যাঁ, তো ইচ্ছে হলো আজকে সোয়াট অ্যানালিসিস নিয়ে 2-4 কথা বলার চেষ্টা করলাম। যাদের ভালো লাগছে আমার এই বেহিসাবি আড্ডা, হ্যাঁ, আমেরিকাতে বসে আমি বক করে যাচ্ছি, রুরাল আমেরিকাতে। তো 24 বছর হয়ে গেল এই দেশে, 24তম বছর। তো সাবস্ক্রাইব করবেন, আর যাদের সামর্থ্য কুলাবে তারা একটু মেম্বারশিপ নিলে আমার একটু সুবিধা হয় আর কি। মানে আড্ডাটা এখন ভীষণ এক্সপেন্সিভ, কতদিন চালাতে পারবো জানি না। তো একটু সুবিধা হলে আর কি, মানে এখনও পর্যন্ত 5জন সাবস্ক্রাইবার করেছেন আমার, মানে ইউটিউব কেটে 5জন সাবস্ক্রাইবার পিছু 2টো গোল্ড মেম্বার আর 3টে সিলভার মেম্বার এই মাসে আমাকে দেবে $4.18। একদিন স্ক্রিনশট পাঠাবো। বিশাল কিছু নয়, বাট ওইটাই, মানে $125-130 $4 যদি আমার মাসে মকুব হয়ে যায়, এটা ভালো আর কি। তাহলে এক্সপেন্সিভ আড্ডাটা আমি চালিয়ে যেতে পারবো আর কি। আশা করি হয়তো আগামী 4-5 বছরে হয়তো কোনোভাবে, হ্যাঁ, যে এটা নিউট্রাল হয়ে যাবে, আমার ডলার নেগেটিভ ছাগল থাকবে না আর বাংলা ইউটিউব আড্ডা চ্যানেল। ভালো থাকবেন সবাই, একটু বড় হয়ে গেল, বাট সোয়াট অ্যানালিসিস আর প্যারেটো প্রিন্সিপাল আমার জীবনে দুটো চরম ফেভারিট নীতি বলতে পারেন, যেগুলো আমি সবকেতেই কাজে লাগাই। ওই ছিল না, বাংলাতে ছিল না, একজন গরুর রচনা পড়ে গেছে আর শ্মশানের রচনা এসেছে, তখন ওই সে গরুর রচনাটাই লিখলো, দিয়ে রেখে দিল, লাস্ট লাইন লিখে দিল যে গরু মরে গেলে তাকে শ্মশানে দাহ করা হয়। আমার গল্পটা সেই রকম। আমি প্যারেটো প্রিন্সিপাল খুব ভালোবাসি। তো প্যারেটো প্রিন্সিপাল আমি সব জায়গায় খোঁজার চেষ্টা করি, প্যারেটো প্রিন্সিপাল কাজে লাগিয়ে আমি কী কী করতে পারি জীবনে।
যে 10 ঘন্টা আমি যদি পড়াশোনা করি, 2 ঘন্টা পড়াশোনা আমাকে 80% স্কোর করতে সাহায্য করবে, আর 8 ঘন্টা পড়াশোনা আমাকে 20% স্কোর করতে সাহায্য করবে। ওইটা আমার প্যারেটো প্রিন্সিপাল, সো ওইটা আমাকে হেল্প করে। তো ভালো থাকবেন সবাই, আবার পরে আসবো।